হ্যালো বন্ধুরা, আজ আমি আরেকটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল মর্নিং ডিউ ড্রপ। আসল সাধু চেনা যায় কি করে? প্রকৃত সাধু মহাত্মা আর তাদের ঠিকমতো চিনতে পারে এরূপ মানুষও খুব কম। আজকাল দাম্ভিক, পাষণ্ড আর নকল সাধু এত বেড়ে গেছে যে আসল সাধু চেনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তবে প্রকৃত অনুসন্ধানী ঠিক চিনে নেয়। ভগবানের কৃপা হলে তবেই তাদের চেনা সম্ভব হয়, নইলে নয়। এই অবস্থায় তাদের চিনবেন কিভাবে? সাধুদের চেনার ক্ষমতা আমাদের নেই। আমরা তো নিজেদের অবস্থান চিনতে অর্থাৎ জানতে পারি মাত্র। একটি গল্প বলি। এক রাজপুত্র সবে সিংহাসনে বসেছে, মানে নতুন রাজা হয়েছে। 5-7 বছর রাজত্ব করার পর সে একদিন রাজ্যের যত বৃদ্ধ ছিল সবাইকে এক জায়গায় ডাকিয়ে জিজ্ঞাসা করল, আপনারা আমাদের 3 পুরুষের রাজত্বকাল দেখেছেন? এখন আপনারা বলুন, আমার আমলে রাজত্ব ঠিক চলছে না আমার পিতার অথবা আমার দাদামশাইয়ের আমলে ঠিক চলতো? কার রাজত্ব ঠিক ছিল? সকলেই চুপ, কেউ তখন কথা বলছে না। এমন সময় এক বৃদ্ধ উঠে দাঁড়িয়ে জোর হাত করে বলে, মহারাজ, আমি আপনার একজন প্রজা। বয়সে আমার চেয়ে ছোট হলেও আপনি আমার মালিক। আপনাদের দোষ, গুণ, যোগ্যতা, অযোগ্যতা বিচার করার ক্ষমতা আমার নেই। তবে যদি বলেন তো আমার নিজের অভিজ্ঞতার কথা কিছু বলতে পারি, কিন্তু আপনাদের তুলনা করতে পারবো না। রাজা বলল, বেশ, আপনি নিজের কথাই বলুন। বৃদ্ধ বলতে লাগলো, যখন আপনার দাদামশাইয়ের রাজত্ব ছিল তখন আমি জোয়ান পুরুষ ছিলাম। লেখাপড়া শিখেছিলাম, শরীরে শক্তিও ছিল যথেষ্ট, সঙ্গে সর্বদা লাঠি রাখতাম। সে সময় যদি 5-10 জন লোক একসঙ্গে আমার সঙ্গে লড়তে আসতো, আমি পরোয়া করতাম না। একদিন কী কারণে আমি কোনো এক গ্রামে যাচ্ছিলাম। পথে যেতে যেতে শুনতে পেলাম একজন স্ত্রীলোক কাঁদছে। কান্না শুনে ভাবলাম, গিয়ে দেখি কি ব্যাপার। শব্দ শুনে সেদিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি এক সুন্দরী যুবতী একলা জঙ্গলে একটা গাছের তলায় বসে কাঁদছে। সারা অঙ্গে তার দামি দামি গয়না। আমি হঠাৎ তার সামনে হাজির হওয়ায় সে খুব ভয় পেয়ে গেল। আমি স্নেহের সঙ্গে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কাঁদছো কেন মা? মেয়েটি খানিকটা সাহস পেয়ে বলল, আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। সঙ্গে গরুর গাড়ি আর উট ছিল। পথে ডাকাত আমাদের ঘিরে ধরে। আমার সঙ্গের লোকজনদের সঙ্গে ডাকাতদের সঙ্গে লড়াই লেগে গেল। আমি ভয়ে এই জঙ্গলে পালিয়ে চলে এসেছি। ভগবান জানেন ওদের কী দশা হলো। আমি কোন দিকে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না। আমার বাপের বাড়ি অনেক দূরে, কিন্তু শ্বশুর বাড়ি মনে হচ্ছে খুব কাছে। আমি বুঝতে পারছি না কি করব। এই বলে বউটি খুব কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সে তার শ্বশুরের নাম ধাম জানালো। আমি ওই গ্রামটি জানতাম, তার শ্বশুরকেও ভালোভাবে চিনতাম, তাই তাকে সেখানে পৌঁছে দিলাম। রাত্রি হয়ে গিয়েছিল। তারাও খুব চিন্তায় ছিল। বউকে পেয়ে তাদের খুব আনন্দ হলো। মেয়েটির শ্বশুর আমাকে বকশিস হিসেবে 500 টাকা নেবার জন্যে খুব পীড়াপিড়ি করতে লাগলো। আমি আমার কর্তব্য করেছি, তাই আমি টাকা নিতে রাজি হলাম না। টাকা না নেওয়ায় আমার মনে খুব শান্তি ছিল। আমি ফিরে এলাম। এ কথা অবশ্য আপনার ঠাকুরদার আমলের কথা। এরপর আপনার বাবার আমল এলো। তখন তার যখন 5-7 বছর রাজত্ব করা হয়েছে, এবং তখন আমার ব্যবসা কিছু পড়তির দিকে। টাকা পয়সার খুব টানাটানি দেখা দিল। তখন আমার মনে হতে লাগলো, সেদিন তো বেশ সুযোগ ছিল। প্রায় 15-16 হাজার টাকার মতো
সেদিন তো বেশ সুযোগ ছিল। প্রায় 15-16 হাজার টাকার মতো গয়না মেয়েটার গায়ে ছিল। মেয়েটাও একলা ছিল। গয়নাগুলো কেড়ে নিলেই হতো। আজ তাহলে এমন অভাব পড়তে হতো না। সেদিন বড় ভুল হয়ে গেছে। বকশিশ দিতে চাইলে তাও নিলাম না। সুনাম রক্ষা করতে গিয়ে আজ অর্থকষ্ট ভোগ করছি। এসব কথা মনে আসতে লাগলো। মহারাজ, আপনি তো বয়সে আমার নাতির সমান। আপনার সামনে বলতে লজ্জা হচ্ছে। এখন এমনও মনে হয়, যদি সেদিন মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে নিজে বিয়ে করতাম, তবে সে আজ আমার সেবা করত, আর অর্থেরও অভাব হতো না। মহারাজ, আমি আমার ভাবনা চিন্তার কথা আপনাকে জানালাম। আপনাদের মতো রাজা মহারাজাদের যোগ্যতা যাচাই করার ক্ষমতা আমার নেই। রাজা বুঝল এই বৃদ্ধ খুবই বুদ্ধিমান লোক। যথা রাজা তথা প্রজা, এই কথাটা স্পষ্ট করে বুঝিয়ে দিল, অথচ আমাকেও অসন্তুষ্ট করল না। এই প্রকার আমরা কোনো সাধু সন্তকে দেখে বলতে পারবো না কে কতদূর উন্নত বা কে কত উঁচু দরের সাধু। কিন্তু যাদের সংস্পর্শে এলে মনের অশান্তি দূর হয়, জিজ্ঞাসা না করতেই মনের সংশয় মিটে যায়, মনে অপার আনন্দ হয়, নিজের মধ্যে যে সদ্গুণ আছে তার বিকাশ ঘটে, অর্থাৎ দয়া, ক্ষমা, উদারতা, ত্যাগ, সন্তোষ, নীতি, ধর্ম ইত্যাদি বৃদ্ধি ঘটে, আর নিজের অবগুণগুলি দৃষ্ট হয় এবং তা দূর হতে থাকে, তাদের সম্পর্কে আমরা খানিকটা ধারণা করতে পারি মাত্র। এছাড়াও ধনী গরিব নিয়ে তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, কারও কোনো গরজও থাকে না। ধনীদের একটু বেশি সম্মান আর গরিবদের প্রতি অনাদর অথবা তাদের দ্বারা কোনো প্রকারের স্বার্থসিদ্ধি করার মনোভাব, এসব অবগুণ তাদের মধ্যে থাকে না। জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ প্রভৃতি যে কোনো যোগ মার্গের কথা জানতে চাইলে তারা এই সকল পথের এবং এর চেয়েও উন্নত স্তরের কথা জানিয়ে দেন। আমাদের দৃষ্টিতে সগুণ, নির্গুণ, সাকার, নিরাকার তত্ত্বের জ্ঞাতাগণের মধ্যে তাদের চেয়ে শ্রেষ্ঠ আর কাউকেই মনে হয় না। এরূপ মহাপুরুষগণদের যদি সঙ্গলাভ হয়, তাহলে জীবনে অবশ্যই উন্নতি হয়। স্টোরিটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। ভালো থাকবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ